দুই নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক জানাইলেন যে মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, কষ্ট স্বীকার করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যেই মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক তাদের জন্য পথ বের করে দেই, রাস্তা আমি আল্লাহ পাক তাদের জন্য খুঁজে দেই, আর আমি আল্লাহ নিশ্চয়ই সৎকর্মশীলদের সাথে থাকি। আল্লাহকে পাওয়ার জন্য যদি আপনি চেষ্টা করেন, রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। চেষ্টা যদি না করেন, দূরে চলে যাবেন, আল্লাহ পাক তার রাস্তা বন্ধ করে দিবেন। আর আল্লাহ পাককে পাওয়ার চেষ্টা করলে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে রাস্তা খুলে দিবেন। রহমতের নবী জানাইছেন, উম্মতের দল শুনে নাও, যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এক হাত আগায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে আধা বিগত যদি আগায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। যেই বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়াইয়া যায়। আর কত চাই আমরা? আল্লাহ পাক আমাদেরকে ডাকেন, ও ভাই, শেষ রাতের বেলায় দুনিয়ার কোনো মুয়াজ্জিন ডাকে না, সারা দিনে মুয়াজ্জিন 5 বার ডাকে, শেষ রাতের বেলায় আল্লাহ পাক নিজে ডাকেন, নিজে ডাকেন, নিজে ডাকেন, নিজে ডাকেন। আল্লাহ আমাদেরকে ডাকেন। আমরা তো সেই আল্লাহ পাকের বান্দা, সেই আল্লাহ পাকের গোলাম। ঈমান নামক যে জিনিস আল্লাহ পাক দিছেন, এটার দাম কত জানেন? জীবনটা তো কাটাইলাম ভাই আড্ডায়, নানান দুনিয়াবি কাজের ঝামেলার ভিতরে। আল্লাহ পাক যে ঈমান দিলেন, এইটার দাম কত? ঈমানের দাম কত? শুধু এইটুকু একটা শুনেন। قال النبي صلى الله عليه وسلم মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রহমতের নবী বললেন, ও উম্মতের দল শুনে নাও, যেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওই মানুষটাই এক সময় না এক সময় জান্নাতে যাবে। কেমন জান্নাতে যাবে? জাহান্নামে যখন দিবে, আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার পরে ওই জাহান্নামে যখন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ যা থাকবে, তারা বলবে, ও ভাই, তুমি না ওই টিকরি পশ্চিম পাড়া গ্রামের অমুক ছিলা? আমার দোকানে না তুমি মাল সামান নিতাম, তো আমি তো হিন্দু হয়ে আজকে জাহান্নামে, তুমি তো মুসলমান হইয়াও জাহান্নামে, তুমি মুসলমান হইয়াও জাহান্নামে। তো তোমার ঈমানে লাভ হইল কি? আমি যে আল্লাহকে মানি নাই তাও জাহান্নামে, তুমি ঈমান আনছো, কালেমা পড়ছো, তাও তুমি জাহান্নামে। তো তোমার ঈমানে লাভ হইল কি? লা ইলাহা ইল্লাল্লাহর তোমার ফায়দা কি? মায়ার নবী যে জানাইলেন, ওই ইহুদি, ওই হিন্দু যখন, অমুসলিম যখন, মুশরিক যখন মুসলমানকে ডাক দিয়া জাহান্নামের ভিতরে এই কথা বলবে, তাদের কথাবার্তা শোনার সাথে সাথে রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই জাহান্নামীদের কথাবার্তা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে যাও, যাইয়া দেখো আমার তাওহীদি পন্থী বান্দা কয়জন আছে, কোন বান্দাটা কালেমা পাঠ করেছে, তাড়াতাড়ি যাও। জিবরাইল আমিন যখন জাহান্নামের দরজার কাছে যাইবেন, জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা গেটের কাছে যখন বসা, জিবরাইল আমিন যাইয়া সালাম দিবেন। মালিক ফেরেশতা বলবেন, ভাই জিবরাইল, আপনি কেন আসছেন? জিবরাইল বলবেন, আল্লাহ পাক আমাকে পাঠাইছে জাহান্নামের মধ্যে যেই মানুষগুলো জীবনে একবার কালেমা পড়েছে, ওই মানুষগুলোকে বাইসা বাইসা জাহান্নাম থেকে বের করা লাগবে। এবার জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকবেন, দরজা খুলে দিবে, মালিক ফেরেশতা দরজা খুলে দিলে জিবরাইল আমিন ঢুকবেন। ঢোকার পরে ওই জাহান্নামীরা জিবরাইল আমিনকে দেখে বুঝতে পারবে তিনি আযাবের ফেরেশতা না, তিনি রহমতের ফেরেশতা। তারা ভিড় জমাইবে, ও আপনি কে গো? আপনার চেহারা এত সুন্দর, এত নুরানি চেহারা, আপনি কে? জিবরাইল আমিন বলবেন, আমি হলাম জিবরাইল। কয় জিবরাইল কে? কয় আমি হলাম এই সেই জিবরাইল, যেই জিবরাইল আমিন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে যাইতাম।
মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে জাহান্নামের একটা চিৎকার মারবে, চিৎকার দিয়ে বলবে, মালিক, আমাদের দয়ার নবী, রহমতের নবী কই? আমরা তাকে সাইরা জাহান্নামের আযাবের মধ্যে ভুগতেছি। জিবরাইল আমিন বলবেন, ওরে উম্মতে মুহাম্মদী শুনে নাও, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। তোমরা যেই মানুষগুলো কালেমা পাঠ করেছো, ওই মানুষগুলোকে আস্তে আস্তে জাহান্নাম থেকে বের করা লাগবে। বাছাই শুরু হবে, বাছাই করে আস্তে আস্তে বের করতে থাকবেন, বের করতে থাকবেন, বের করতে থাকবেন। যেই লোকটা কালেমা পড়েছে, বের হওয়ার পরে, লাস্ট লোকটা বের হওয়ার পরে কাফেরেরা বলবে, আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামীরা, ওই ইমানদার বান্দা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, বের হওয়ার পরে ওই জাহান্নামের কাফেরেরা বলবে, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেরেরা আফসোস করে বলবে, হায় রে হায়, যদি আমি একটু মুসলমান হইতাম, মুসলমান যদি হইতাম, তাইলে আজকে চিরস্থায়ী জাহান্নামে থাকা লাগতো না। ভাই, মুসলমানের দাম কত, ইমানের দাম কত, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছেন, এইটার দাম কত, এটা আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে দিয়েছেন, ঠিক কিনা? আমি আপনি নিজের চেষ্টায় এটা পাই নাই। বহু মানুষ চলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সৌভাগ্য হয় নাই। নবীজির প্রাণ প্রিয় চাচা আবু তালেব, তার কপালেও লা ইলাহা ইল্লাল্লাহ জুটে নাই ভাই, জুটে নাই। নবীজি স্বয়ং নবীজি তাকে তালকিন করেছেন। যেই আবু তালেব নবীজির সারা জীবনের ভিতরে নিজের পুত্রের মতো স্নেহ করে যেই নবীজিকে বড় করেছেন, নবীজির সকল কষ্টের ভিতরে যেই আবু তালেব আগে আগে দৌড়াইয়া চলে গেছেন, যেই নবীজিকে আটক করা হয়েছিল 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে একটা জায়গায়, জেলখানার মতো একটা জায়গা বন্দি করে রাখা হয়েছিল, যেই আবু তালেব কাফের থাকা অবস্থায় নবীজিকে সেখানে ছাড়েন নাই, যেই আবু তালেব নবীজির মহব্বতে গাছের পাতা খেয়ে ওই জেলখানায় বন্দি ছিল, যেই আবু তালেব নবীজির মহব্বতে ওই জেলখানার ভিতরে, ওই শিয়াবে আবি তালিবের ভিতরে না খেয়ে দিন কাটাইছে, যেই আবু তালেব নবীজির মহব্বতের খাতিরে নিজের জীবনে অসংখ্যবার লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, সেই আবু তালেবও ঈমান পায় নাই। আপনি আমি পেয়েছি। আমার এটা গুরুত্ব দেওয়া লাগবে ভাই, এটার গুরুত্ব কত এটা বুঝতে হবে। আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, রহমতের নবী যায় কানের কাছে বসলেন। রহমতের নবী আবু তালেবের পাশে, শিয়রের পাশে বসা মুমূর্ষু অবস্থায় আবু তালেব, মায়ের নবীজি যাইয়া বললেন, চাচা, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন গো চাচা। ও চাচা, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত গুণ আমি রাসূলুল্লাহর সাথে আপনি চাচা কত সময় কাটাইছেন। ও চাচা, আমার জীবনে আপনার অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। চাচা গো, মরণের সুপূর্ব মুহূর্তে গো চাচা, আপনি একটু শুধু কালেমাটা পাঠ করেন, আমার কানে কানে পাঠ করেন। আবু তালেব এবার তাকাইয়া দেখে, এইখানে আবু জাহেল বসা, আবু লাহাব বসা, উতবা বসা, সায়েবা বসা। এদের বসা থাকার কারণে আবু তালেব কয়ে, ও বাতিজা, আমি জানি তুমি রহমতের নবী, আমি জানি তুমি ন্যায়ের নবী, আমি জানি তুমি সত্য নবী। না না, আমি যদি এখন কালেমা পাঠ করি, আবু জাহেল বলবে আবু তালেব মরার পূর্ব মুহূর্তে বাতিজার ধর্ম গ্রহণ করেছে। নবীজি বলতেছেন, চাচা, আপনি প্রকাশ্যে না বললেন, আমি কানটা আগায়া দেব, আপনি আমার কানে কানে ছোট্ট করে শুধু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু শুধু বলবেন, আমি শুনবো, আর কেউ শুনবে না। চাচা, এইটুকু বলেন। আবু তালেব কয়, বাতিজা শোনো, আমি আবু তালেব, তুমি বাতিজাকে বড় মহব্বত করেছি, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। এখন যদি আমি আবু তালেব তোমার ধর্ম গ্রহণ করি, ওই যে আবু জাহাইল্লা বসা, আবু লাহাব বসা, উতবা সাহেবা বসা, সারা মক্কার ভিতরে আমার বিরুদ্ধে একটা বদনাম সরে যাবে, দুর্নাম সরে যাবে।
ও বাতিজা, আমি মরার পূর্বে দুর্নাম বদনাম নিয়ে মরতে চাই না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে বারবার তালকিন করা সত্ত্বেও আবু তালেবের কপালে ঈমান জুটে নাই। সেই ঈমান আল্লাহ পাক না চাইতেই আমাকে আপনাকে দান করেছেন। কয়দিন শুকরিয়া আদায় করেছি ঈমানের জন্য, কয়দিন শুকরিয়া যদি ঈমানের জন্য আদায় না করে থাকি, তাহলে বুঝে নেবেন এই ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই, হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, মানুষ মৃত্যুর সময় তোমরা যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, কবরে যদি যাইতে চাও, তাহলে জীবনে বেশি বেশি করে ঈমানের শুকরিয়া আদায় করো। আল্লাহ আপনাকে ঈমানদার বানাইছেন, এইটার জন্য আপনার প্রশংসা। এইভাবে জীবনে শুকরিয়া আদায় করা 1 নাম্বার। 2 নাম্বার শুকরিয়া হচ্ছে ঈমানের শুকরিয়া আদায় করবেন কিভাবে? আল্লাহ পাকের হুকুম মাইনা নাকি না মাইনা? মাইনা। নামাজ কালামগুলো ঠিক মতো করে তারপরে না আপনার ইবাদতের জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করা লাগবে। এটা যদি না হয়, ঈমান নিয়ে ভাই কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা গুনাহগার উম্মত, আমাদের তো গুনায় জর্জরিত জীবন। শয়তান তো যে কোনো মুহূর্তে আমাদের ঈমান নিয়ে যেতে পারে। আমাদের এই উম্মতের জন্য এই শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে যে শয়তান ধোঁকা দিবে, এই জন্য মায়ের নবীজি সব সময় চিন্তা করতেন, আহারে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে। মৃত্যুর সময় তো শয়তান ধোঁকা দেয়, শয়তান ঈমান নিয়ে যায়, কি অবস্থা হবে আমার উম্মতের। এই জন্য আমার আপনার নবী সব সময় চিন্তা করতেন, জীবনের শুরু থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের সময়ও তিনি কাঁদছেন। কেমন? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর ইন্তেকাল যেদিন হবে, তার 3 দিন পূর্বে মায়ার নবীজির প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, এত জ্বর, এত জ্বর, যেই জ্বরের কারণে মায়ার নবীজি মসজিদে নববীতে যাইয়া জামাতের ভিতরে শরীক হইতে পারেন না, জামাতে নামাজ আদায় করতে পারেন না। মায়ের নবীজি বিছানার মধ্যে শায়িত। বিছানা বলতে বাবা আমাদের মতো খাট পালঙ্কের বিছানা নেই, খেজুর পাতার বিছানা মাটির মধ্যে বিছাইয়া মায়ের নবীজিকে শোয়ানো হয়েছে। রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী মাটির মধ্যে বিছানার মধ্যে শায়িত। 3 দিনের প্রচন্ড জ্বর, ইন্তেকাল যেদিন হয়ে যাবে, এমন সময় হঠাৎ করে রহমতের নবী বিছানার মধ্যে শোয়া অবস্থায় মা ফাতেমা তার পাশে বসা। হঠাৎ করে দরজার মধ্যে একটা ঠক 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 আওয়াজ হইল। ঠক 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 আওয়াজ হয়। মা ফাতেমা যাইয়া দরজাটা খুলে দেখলেন, একটু করে খুলে দেখলেন একটা অপরিচিত লোক। অপরিচিত লোক, এত বিশাল বড় চেহারা, যেই লোকটার মাথা হলো আসমানে, জমিন পাটা হইল জমিনে। মা ফাতেমা বলেন, আমি একটা চিৎকার দিয়া দরজা বন্ধ করে দিলাম। রহমতের নবী বলেন, ফাতেমা রে, কি ব্যাপার, কি তুমি দেখলা? ফাতেমা বলেন, বাবা গো, ওই বাহিরের ভিতরে, বাহিরের মধ্যে, দরজার বাহিরে একটা লোক আমি দেখলাম, যেই লোকটার মাথা হইল আসমানে, পা দুটো হলো জমিনে। ও বাবা, আমি এত বড় লোক আমি জীবনেও কোনোদিন দেখি নাই। রহমতের নবী বলেন, ফাতেমা, ওইটা আর কেউ না, ওইটা হলো মালাকুল মাউত আজরাইল। এবার আজরাইল বাহির থেকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি সালাম। নবীজি বলেন, ফাতেমা দরজা খুলে দাও, আজরাইল ভিতরে ঢুকবে। ফাতেমা বলেন, ও বাবা, সারা জীবন জিবরাইল আমিন আপনার কাছে আসছে, সারা জীবন জিবরাইল আমিন আপনার কাছে আসছে, আজকে কেন আজরাইল কেন আসলো? আমি বুঝতে পেরেছি আপনি 3 দিন যাবত অসুস্থ। ও বাবা, আজরাইল আসছে আপনাকে বুঝে নেওয়ার জন্য। না বাবা না, আমি বাবা দরজা খুলবো না, দরজা খুলবো না, আজরাইলকে আমি ভিতরে ঢুকতে দিব না। রহমতের নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, পাগলামি করিস না রে মা, পাগলামি করিস না। আজরাইল হলো এমন একজন ফেরেশতা, এমন একজন ফেরেশতা, দুনিয়ায় কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না, দুনিয়ায় কারো ঘরে ঢোকার জন্য দরজা খোলা লাগে না, জানালা খোলা লাগে না, চতুর্দিক থেকে বন্ধ জায়গার মধ্যেও আজরাইল চলে যায়।
নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা পাগলামি করিস না, দরজা খুলে দাও, আজরাইল অনুমতি চাচ্ছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দেওয়া সম্মান। বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা দরজা খুলে দিছেন। আজরাইল আলাইহিস সালাম আবার সালাম দিয়ে ভিতরে ঢুকছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে নবীজির পাশে নামাজের শুরুতে বসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সালাম দিয়ে আজরাইল বলেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, ও নবী, আমি জানি না আমার আল্লাহ আপনাকে কেন এত মহব্বত করেন, কেন এত ভালোবাসেন, কেন এত সম্মান করেন, আপনার এত শান, এত মান, এত মর্যাদা কেন আমি আজরাইল জানি না। মায়ার নবীজি ডাক দিয়ে কয়ে, কেন রে আজরাইল, কি ব্যাপার, কেমনে তুমি বুঝলা আমার আল্লাহ আমাকে মহব্বত করেন? তুমি কেমনে বুঝলা আল্লাহ আমাকে বেশি ইজ্জত দান করেন? তুমি কেমনে বুঝলা আল্লাহ আমার সম্মানকে বাড়াইছেন? কেমনে বুঝলা? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রহমতের নবী গো, আজকের থেকে নিয়া আপনার পূর্ব পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত শুরু করিয়া আজ পর্যন্ত আমি আজরাইল কোটি 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 মানুষের জান কবজ করেছি। নবী গো, কারো কাছে যাইয়া জান কবজ করার জন্য পারমিশন নেওয়া লাগে নাই। ও নবী, কারো কাছে পারমিশন নেওয়া লাগে নাই। আপনার পূর্বে আমি কত রাজা বাদশার জান কবজ করেছি, কারো কাছে পারমিশন লাগলো না। আপনার পূর্বে আমি ১৬ লক্ষ পয়গম্বরের জান কবজ করেছি, কারো কাছে পারমিশন লাগে নাই। আপনার পূর্বে ৩১২ জন রাসূলের জান কবজ করেছি, কারো কাছে পারমিশন নিতে হয় নাই। আপনার পূর্বে গো নবী, আদম নবীর রূহ নিয়েছি, পারমিশন লাগে নাই। মুসা কালিমুল্লাহর রূহ নিয়েছি, পারমিশন লাগে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর রূহ নিয়েছি, পারমিশন লাগে নাই। কিন্তু আজকে যখন আসবো আপনার কাছে আসার পূর্বে আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন, আজরাইল তুমি এদিকে আসো। লাব্বাইক ইয়া আল্লাহ, কি বলেন? আল্লাহ পাক আমাকে বললেন, আজরাইল আজকে তুমি যাই লোকটার কাছে যাইতেছো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতেছো। ওরে আজরাইল, আমার বন্ধুর কাছে যাইবা, সাবধান, বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। কই তাহলে? কই যাইয়া অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না, সালাম দিবা, সালাম দিয়া অনুমতি চাইবা, অনুমতি পাইয়া ঘরের ভিতরে ঢুকবা, অনুমতি যদি না দেয় ঘরে ঢুকবা না, চলে আসবা। তারপরে যাইয়া আমার বন্ধুর পাশে বসবা, যদি অনুমতি দেয় তাহলে রূহ কবজের কাজটা শুরু করবা, অনুমতি যদি না দেয় সাবধান, তুমি আর কাজ একটু আগাইবা না, তুমি আরো আকাশে চলে আসবা। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ পাক আমাকে আপনার কাছে আসার পূর্বে ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন, সতর্ক করে দিলেন। দুনিয়ায় আপনার পূর্বে কারো কাছ থেকে অনুমতি চাই নাই, আপনার পরে কিয়ামত পর্যন্ত কারো কাছে অনুমতি চাওয়া লাগবে না। ও নবী, এত সম্মান আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি যদি একটু অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করতে শুরু করব। মায়ের নবীজি এবার আস্তে আস্তে বলতেছেন, আজরাইল, আমার এতদিনের বিপদ আপদের সাথী, আমার যখন প্রয়োজন হইতো জিব্রাইল আমিন চলে আসতো। ও আজরাইল, আজকে মৃত্যুর সময় আমার জিব্রাইল ভাই কই? আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বললেন, হুয়া ফিস সামাইল উলা, ওগো নবী, তিনি হচ্ছেন প্রথম আসমানে আমার সাথে দেখা হয়েছে। বলে সুবহানাল্লাহ, প্রথম আসমানে দেখেছি। এই কথা বলতে না বলতেই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইসা হাজির। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলতে চান? নবীজি বলছেন, ভাই জিব্রাইল, আজরাইল তো আসছে আমাকে নেওয়ার জন্য, তবে আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি যদি চাই তাহলে আল্লাহ পাকের কাছে চলে যেতে পারবো, যদি না চাই, দুনিয়ায় যদি আমি হায়াত চাই, আমি হায়াত নিয়ে থাকতে পারবো, আমি কোনটা করতে পারি? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল আমিন বললেন, নবী গো,
আপনি তো অবশ্যই একদিন না একদিন ইন্তেকাল করা লাগবে, মৃত্যু বরণ করা লাগবে। ও নবী, কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত আল্লাহ পাক বাড়াইয়া দেন, তারপরেও আপনাকে একদিন দুনিয়া থেকে যাওয়াই লাগবে। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। নবীজি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তাহলে আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমার বন্ধুর কাছে আমি চলে যেতে চাই। তবে জিবরাইল, আমার একটা বিষয় জানবার বাকি আছে। কই, কি বিষয় জানতে চান? মায়ার নবীজির কান্না শুরু হয়ে গেল। জিবরাইল আমিন ডেকে বলেন, নবী গো, আপনি কি দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চান নাকি? ও নবী, আপনি যদি থাকতে চান পারমিশন পাবেন, অনুমতি পাবেন, সমস্যা নাই। নবীজি বললেন, না রে না জিবরাইল, আমি দুনিয়ায় থাকতে চাই না, দুনিয়ার থেকে চলে যাইব, এই জন্য আমি কান্না করি না। জিবরাইল আমিন বলেন, তাহলে কেন কাঁদেন? বুঝতে পেরেছি, আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কান্না করেন। মায়ের নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, না না না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আমি কান্না করি না। জিবরাইল আমিন বলেন, তাহলে কেন কাঁদেন? বুঝতে পেরেছি, আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের জন্য আপনি বুঝি কাঁদেন। রহমতের নবীর কান্না আরো বেড়ে গেল। তিনি বলেন, জিবরাইল রে, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, আমার হাসান হুসাইনের জন্য আমি কাঁদি না। ও জিবরাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যেন একটা বাকি আছে বললেন? কয়, হ্যাঁ বাকি আছে। আল্লাহ পাক তো আমাকে বলেছিলেন আমি যতদিন উম্মতের মাঝে থাকবো ততদিন আল্লাহ পাক আমার উম্মতকে শাস্তি দিবেন না, আযাব দিবেন না, গজব দিবেন না, কিচ্ছু দিবেন না। তো আজকে যদি আমি চলে যাই, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত চুরি করবে, আমার উম্মত জিনা করবে, আমার উম্মত ব্যভিচার করবে, আমার উম্মত মদ গাঁজা খাবে, নেশা করবে, বিভিন্ন ধরনের অপরাধ করবে। আল্লাহ পাক যদি আমার না থাকার কারণে আমার উম্মতকে যদি শাস্তি দিয়া যদি ধ্বংস করে দেয়, এইটার ফয়সালা তো হয় নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, যাইয়া রব্বে কারীমের দরবারে আরজি জানাইলেন, মালিক, আপনার বন্ধু একটা দরখাস্ত করেছে, আপনার বন্ধু দরখাস্ত করেছে, তার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত, ওগো মালিক, আপনার বন্ধু দুনিয়ার থেকে আসতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে যাইয়া ঘোষণা করে দাও, ও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেমন তার উম্মতের চিন্তায় এত পাগল, উম্মতের মায়া যতটুকু আমার বন্ধু করে, আজকের থেকে আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমরা কেমন আল্লাহ পাইছি ভাই, কেমন আল্লাহ পাইছি, একটু চিন্তা করলাম না? আল্লাহকে মন্তরে মহব্বতের জায়গা দিলাম না। আমাদের অন্তরটা ভরপুর দুনিয়াবি লালসা, দুনিয়াবি চিন্তায়, সমস্ত কিছু দিয়ে ভরপুর। এখানে আল্লাহ পাককে আমরা জায়গা দিতে পারি নাই, নবীর ভালোবাসা জায়গা দিতে পারি নাই। যেই নবীজি ইন্তেকাল করার সময় উম্মতের চিন্তায় ব্যবর ছিলেন, সেই নবীকেও আমরা জায়গা দিতে পারলাম না। কত বড় দুর্ভাগ্য আমাদের, কত বড় আফসোস আমাদের। ইশার নামাজ আমি পড়েছি আপনাদের বাজারের থেকে পশ্চিম পাশে যে মসজিদ হয়েছে নতুন, এখানে বাজারের ভিতরে কমপক্ষে 200-300 মানুষ দেখলাম, আর মসজিদে মানুষ দেখলাম 7-8 জন। 7-8 জন ভাই, এটা তো পোড়া কপাল নাকি ভালো কপাল? জোরে বলেন, পোড়া কপাল। এই পোড়া কপালটাকে ভালো বানাইতে হবে, ভালো বানাইয়া কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম গুনাহ মাফের যে মাধ্যমগুলো, এক নাম্বার হচ্ছে তওবা করা, দুই নাম্বার বলছিলাম ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলছেন যেই বান্দা আমি রবকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে আমার দিকে রাস্তা দেখাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। রাস্তা না চিনলেও দেখাইবে আল্লাহ। তিন নাম্বার গুনাহ থেকে বাঁচার তিন নাম্বার উপায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেছেন ও ঈমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাঠাইছো একটু গভীর নজর দিয়ে দেখো। মুরাকাবা করে, মুরাকাবা বুঝেন? মুরাকাবা ধ্যানমগ্ন হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হয়েছেন নবুয়ত প্রাপ্তির পূর্বে। আল্লাহ নিজেও বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তুমি নিজে নিজে দেখো, ওয়াল তানজুর তুমি দেখো, মা নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, কিয়ামত দিবসের জন্য তুমি কি কি পাঠাইছো এটা তুমি দেখো। কি পাঠাইছো একটু ধ্যানমগ্ন অবস্থায় চিন্তা করে দেখো রে বাবা। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কি আমল তুমি করেছো আজকে সারা দিন। রাতের বেলা যখন ঘুমাইবা রে বাবা, একটু চিন্তা করে চোখটা বন্ধ করে চিন্তা করে দেখবা ফজরের নামাজ থেকে শুরু করিয়া, ফজরের নামাজটা তোমার আদায় হয়েছে নি? ফজরের নামাজ থেকে শুরু করিয়া সকালবেলা তুমি কি কি সওয়াবের কাজ করেছো, কয়টা গুনাহের কাজ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা নাফরমানি করেছো, কয়টা বেগানা নারীর দিকে তাকাইছো, কয়বার মোবাইলের মধ্যে গুনাহ দেখছো, মোবাইলের মধ্যে নাচ গান দেখলা, কয়টা মিথ্যা কথা তুমি বলেছো, কতজনকে ধোঁকা তুমি দিয়েছো, কতজনের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছো। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারা দিনের আমল নামাটা যদি একটু ধ্যানমগ্ন হইয়া তুমি যদি দেখতে পারো রে বাবা, তোমার জীবনে পরের দিন তোমার দ্বারা গুনাহ হবে না। চিন্তা করতে হবে, এটা নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ইমানদারের দল, তোমরা একটু চিন্তা করো, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করো। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কি করলাম। মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ পাকের দিকে যাওয়ার জন্য। আমার পা কোন দিকে গেল, সওয়াবের দিকে গেল না গুনার দিকে গেল, আমরা খেয়াল রাখা লাগবে। আমার জবান দ্বারা আমি যেই কথা বলছি, কথাগুলো আল্লাহর দিকে গেল নাকি আল্লাহর বিরুদ্ধে গেল, খেয়াল রাখা লাগবে না? সম্প্রতি একটা বাউল আল্লাহ পাকের শানে চরম কুরুচিপূর্ণ একটা বক্তব্য উপস্থাপন করেছে, আপনারা শুনছেন? বাউল শিল্পী যারা আছে সারাদিন গাও গোসলের খবর নাই, মাথার চুল এই পর্যন্ত, ঢালা, শরীরে বোঝাই উকুন, মাথার মধ্যে উকুন, সালা গাই দেয়া থাকে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। এরা বলে বাউল, এরা বলে মারেফাতের সম্রাট। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ ছিলেন মারেফাতের প্রতিষ্ঠাতা, তার মাধ্যমে মারেফাত আসছে, ঠিক কিনা? নবীজির প্রত্যেকটা সাহাবী ছিলেন মারেফাতের সম্রাট। একজন সাহাবীর গায়ে এরকম চট ছিল, জটালা ছিল, মাথা ভর্তি উকুন ছিল। তেরা কোন মারেফাত পাইছে আল্লাহ পাক জানে। মারেফাত পাইতে পাইতে এমন অবস্থা হয়েছে, আল্লাহ পাকের শানে কুরুচিপূর্ণ একটা বক্তব্য উপস্থাপন করেছে, যে বক্তব্যটা মুখে উচ্চারণ করতেও ঘৃণা লাগে। এই যদি হয় আমাদের অবস্থা, আমরা কি নিজেকে নিয়ে চিন্তা করব। এই সময়টা, জীবনটা তো একটা সময়ের সমষ্টি। এই যে যেখান থেকে এখানে বসছেন, ঈশার নামাজের পর থেকে বসছেন, যতক্ষণ বসছেন, এই সময়টুকু আস্তে আস্তে প্রতি সেকেন্ডে আমার হায়াত থেকে খাটো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। একদিন হঠাৎ করে সামনে কবর দেখব। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওরে বান্দা, তাকাইয়া দেখো সামনে তুমি কি পাঠাইছো, লক্ষ্য করে দেখো, গভীর মনোযোগ দিয়ে দেখো কি পাঠাইছো। যদি তোমার আমলনামা ভালো হয় তাহলে তোমার জন্য যথেষ্ট। আর যদি তোমার মনে হয় আমলনামা ভালো না, তাহলে তুমি ভালো হইয়া কবরে আইসো। বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে আমলনামা দিবেন।
আমলনামা দিবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, তোমার যে আমলনামা দিলাম এই আমলনামাটা তুমি নিজে নিজে পড়ে দেখো। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। তোমার হিসাব করার জন্য আমি রবের আদালত লাগবে না, তোমার হিসাব করবার জন্য ফেরেশতা দরকার নাই, তোমার হিসাব করবার জন্য অন্য কারো লাগবে না, সাক্ষী লাগবে না, কিছুই লাগবে না। ওরে বান্দা, তোমার যেই আমলনামা তোমাকে দিয়েছি ওই আমলনামাটা পড়ে পড়ে দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা তোমার জায়গা জান্নাত নাকি জাহান্নাম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো, তুমি নিজেই যথেষ্ট। এই কথাটাই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় থাকতে করতে বলেছেন। দুনিয়ায় থাইকে চিন্তা করো, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, রাত্রে যখন ঘুমাসবেন ঘুমাসার আগে একটু চিন্তা করবেন আজকে সারাদিনে কয়টা মিথ্যা বলেছি, কয়টা অন্যায় করেছি, কয়টা অপরাধ করেছি, কতজনকে ধোঁকা দিয়েছি। এই বিষয়গুলো চিন্তা করে যদি দেখেন আপনার সওয়াবের চাইতে অপরাধ বেশি হয়েছে, তাহলে বুঝে নেবেন আপনার কপালে দুর্ভাগ্য আছে। আর যদি গুনার চাইতে অপরাধের চাইতে সওয়াবের পরিমাণ বেশি হয়, তাহলে বুঝে নেবেন আপনি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। হিসাব কার কাছে ভাই? হিসাব নিজের কাছে। হিসাব নিজের কাছে, নিজে নিজে হিসাব করা লাগবে ভাই। নিজে নিজে হিসাব করলেই তাহলে বোঝা যাবে। হিসাব করতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিসাব করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিসাব করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন হিসাব তেনারা করলেন? দুনিয়ায় আমরা যখন একত্রিত হই তখন জিজ্ঞাসা করি, ভাই আপনি শহরে জায়গা কিনছেন, জমি কিনছেন, বাসাবাড়ি করছেন, এগুলো জিগাই না? কি কথা বলেন আপনার মনে হয় জিগান না? সব ফেরেশতার দল আপনার, আল্লাহর রহমত। ফেরেশতা জিগান না এগুলো? বাজারে যখন বসেন কার কতটুকু জমি, কার কতটুকু সম্পদ, কে কয় মন ধান পাইছে, কার কত টাকা ইনকাম, এগুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর দুইজন প্রিয় সাহাবী, একদিন এক জায়গায় বসে আছেন, আলোচনা চলতেছে পরকালীন বিষয়ে, আলোচনা চলতেছে আমলের বিষয়ে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আমি আবু বকরের চাইতে আপনি ওমরের সওয়াবের পরিমাণ বেশি। আবু বকর বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের চাইতে আপনার ওমরের সওয়াবের পরিমাণ বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বের ছেড়ে দিয়েছেন, কান্না করে বললেন, আবু বকর, আপনার চাইতে আমি ওমরের সওয়াব কেমনে বেশি হয়, কেমনে বেশি হয় আমি বুঝে আসে না। আবু বকর বলেন, দলিল হলো কোরআনের আয়াত। কোরআনের আয়াত হচ্ছে দলিল, এই দলিলে আপনার সওয়াবের পরিমাণ বেশি। কয় আয়াত বলেন? আবু বকর বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবু বকর বলছেন, ও ভাই ওমর শুনো, তোমার গুনাহের পরিমাণ ছিল বেশি, তারপরে তুমি আমার অনেক পরে তুমি ইসলাম কবুল করেছো, কাফেরে থাকা অবস্থায় গুনাহ করেছো বেশি। ইসলাম কবুল করার কারণে পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করিয়া দিয়া ওই যতগুলো গুনাহ ছিল সব গুনার পরিবর্তে সওয়াব দিয়েছেন। সব গুনার পরিবর্তে কি দিয়েছেন? সওয়াব দিয়েছেন। তাহলে যেহেতু তোমার গুনার পরিমাণ বেশি ছিল, আমার গুনাহের পরিমাণ কম ছিল, এই জন্য আমার চাইতে তোমার সওয়াব বেশি। হিসাব বুঝতে পারছেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আরো বেড়ে গেছে। ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি আবু বকর বলছেন আমার ওমরের জীবনের সওয়াবের পরিমাণ বেশি, সওয়াবের পরিমাণ বেশি, আমার গুনাহ বেশি ছিল এই জন্য সওয়াবের পরিমাণ বেশির কথা বললেন। ভাই রে ভাই, আমি আবু ওমর আপনার সাথে একটা ব্যবসা করতে চাই, একটা ব্যবসা করব, রাজি আছেন নি? কই কি ব্যবসা করবেন একটু বলেন?
কয় ভাই আবু বকর, আপনি তো বললেন আমার সওয়াব বেশি। ও ভাই, আমি ওমরের জীবনের সমস্ত সওয়াবের পরিমাণ যেই পরিমাণ আছে, সমস্ত সওয়াব আমি আপনি আবু বকরকে দিয়া দিব। বিনিময়ে আপনি আবু বকরের সারা জীবনের সওয়াব আমি চাই না, আপনি আবু বকরের এক রাতের সওয়াব আমাকে দিবেন। আমার সারা জীবনের সওয়াব দিয়ে দিব, আপনার সারা জীবনের সওয়াব লাগবে না, এক রাতের যেই সওয়াব এই সওয়াব আমারে দিবেন। রাজি আছেন? আবু বকর বলতেছেন, তুমি আবার কোন পেছ লাগাইলা? কয় কোন রাতের সওয়াব চাও? ওমর বলতেছেন, ভাই যেই রাতের ভিতরে আপনি রাসূলুল্লাহর সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যাইতেছিলেন, ওই গারে সাওর পাহাড়ের প্রথম রাতটা যে যাপন করেছেন, ওই এক রাতের সওয়াব আমার লাগবে। এখন ওই এক রাতের সওয়াব কত? আবু বকর বলছেন, ভাই ওমর, আমি তো জানি না আমার ওই এক রাতের সওয়াব কত হবে, আমি তো জানি না। তাহলে চলো নবীজির দরবারে যাই, জিজ্ঞাসা করি আমার এক রাতের সওয়াব কত। এবার আল্লাহর নবীর দুইজন সাহাবী নবীজির কাছে গেলেন। মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী, দুইজন সাহাবী যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুইজন একটা ব্যবসা করতে চাচ্ছি, একটা বিনিময় করতে চাচ্ছি, অদল বদল করতে চাই। কি করতে চান একটু বলেন তো শুনি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকে বলেছিলাম তার জীবনের পরিমাণ, নেকের পরিমাণ বেশি, আমার চাইতে তার সওয়াবের পরিমাণ বেশি। এই কথা শুনিয়া ওমর বলেছে, তার জীবনের সমস্ত সওয়াব আমি আবু বকরকে দিয়া দিবে। বিনিময়ে আবু বকরের জীবনের সমস্ত সওয়াব চায় না, একটা রাতের সওয়াব ওমর চায়। ও নবী, আমি বুঝতে পারছি না আমি কি এই লেনদেনটা করব কিনা। নবীজি বললেন, আবু বকর কোন রাতের সওয়াবের কথা বলেছে ওমর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রাতের মধ্যে মক্কা থেকে হিজরত করিয়া আপনি মদিনায় যখন আসলেন, ওই গারে সাওর পাহাড়ের মধ্যে প্রথম যেই রাতটা যাপন করেছি আপনার সাথে, ওই যেই রাতটা ছিলাম, ওই রাতের এক রাতের সওয়াব ওমর চায়। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর আর ওমর, তোমরা তো দুইজনই আমার প্রিয় সাহাবী, দুইজনই আমার শ্বশুর। আবু বকরও নবীজির শ্বশুর, ওমরও নবীজির শ্বশুর, দুইজনই শ্বশুর, দুইজনই প্রিয় সাহাবী। নবীজি বলছেন যে তোমরা লেনদেন করবা কিনা জানি না, অদল বদল করবা কিনা জানি না, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো তুমি যেহেতু জানতে চাইছো তোমার এক রাতের সওয়াবের পরিমাণ কত, তাহলে আবু বকর শুনে নাও। ও আবু বকর, তোমার এক রাতের সওয়াবের পরিমাণ হচ্ছে এত। শুধু উমরের জীবনের সওয়াব না, আমার তামাম উম্মতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, ও আবু বকর, তোমার এই এক রাতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সওয়াবের পরিমাণ বেশি হয়ে যাবে। আবু বকর, তোমার সারা জীবনের সওয়াবের হিসাব আমি রাসূল বলবো না, ওই এক রাতের সওয়াব কত কত জানো? এক রাতের সওয়াবের পরিমাণ কত জানোনি? ওমরের জীবনের সওয়াবের পরিমাণ যাই হোক না কেন, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর সওয়াবের পরিমাণ যাই হোক না কেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, যত গাউস কুতুব আসবে, যত ওলি আল্লাহ আসবে, যত হাফেজে কোরআন আসবে, যত আলেম উলামা আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তামাম উম্মতের আমলনামা যদি এক জায়গায় করা হয়, তোমার এক রাতের আমল যদি এক জায়গায় হয়, আবু বকর রে, তোমার এক রাতের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। এক রাতের এত সওয়াব কেন ভাই? সারা উম্মতের সওয়াব গুনলে বেশি হবে না? কথা বলেন, গুনলে কম হবে না বেশি হবে? তা আবু বকরের এক রাতের সওয়াবের পাল্লা ভারী হবে কেন? ভারী হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক আমল কিন্তু গণনা করবেন না। আমল কি করবেন না? গণনা করবেন না। আল্লাহ পাক আমল ওজন করবেন। তো এই ওজনের ক্ষেত্রে যাইয়া আবু বকরের এক রাতের পাল্লা ভারী হয়ে যাবে। এটার কারণ কি? কারণ হচ্ছে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নবী গো, মক্কার কাফের বেঈমানরা আপনাকে আর বেশি দিন মক্কায় থাকতে দিবে না। ও নবী,
তারা দারুণ নদওয়ার মধ্যে সিদ্ধান্ত করে ফেলেছে আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ও নবী, আপনি আর মক্কায় বেশিক্ষণ থাকবেন না। আজকে রাতে আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এর বেশ কিছুদিন পূর্বে, 6 মাস পূর্বে নবীজিকে জিবরাইল আমিন জানাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সময় কিন্তু চলে আসছে, অচিরেই আপনাকে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। মায়ার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের অনুমতি যখন আমি পাইব মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, তুমি আবু বকর হবে আমার হিজরতের সাথী। 6 মাস আগে আবু বকরকে জানাইছেন। যেদিন হিজরত হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার পাইয়া আলীকে বললেন, আলী, এই কিছু টাকা পয়সা আছে, এই জিনিসগুলো তোমার কাছে রাখলাম, আমানত দিলাম। অমুক 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 মক্কার কাফেরদের নাম বললেন, অমুক 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 আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে। আমি যদি চলে যাই, টাকাগুলো না দিয়ে গেলে ওরা আমাকে খারাপ বলবে। তোমার কাছে দিয়ে গেলাম, এই টাকাগুলো আগামীকাল সকালবেলায় সকল নেতার কাছে পৌঁছে দিয়া 3 দিন পরে তুমি আমার সাথে মদিনার মসজিদে কুবার মধ্যে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, মায়ের নবী যখন আমাকে হাতের মধ্যে টাকাগুলো দিলেন, দেওয়ার পর যখন নবীজি বললেন, আলী, এই সমস্ত টাকাগুলো আগামীকাল সকালবেলায় কাফেরদের হাতে দিয়া দিবেন, 3 দিন পরে মদিনায় যাইয়া আমার সাথে সাক্ষাৎ করবেন। আমি আলীর ভিতরে একটা ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, আল্লাহ আর যাই কিছু হোক না কেন, এই 3 দিনের ভিতরে আমি মরব না। বিশ্বাস কাকে বলে দেখেন, নবীজি বলছেন টাকাগুলো দিবেন, এখানে জীবনের ভয় ছিল আলীর। কাফেররা নবীজিকে না পাইয়া আলীকে হত্যা করতে পারত, কিন্তু আলী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস হয়ে গেল, যেহেতু আমার নবী বলছেন 3 দিন পরে মদিনায় যাইয়া দেখা করব, এই 3 দিনের ভিতরে আমি আর মরব না। মরলে 3 দিন পরে, 3 দিনের ভিতরে মারা যাব না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির টাকা পয়সাগুলো নিলেন, নবীজি হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। রাতের বেলা বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া হাজির। গভীর রাতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। বুঝলেন? গভীর রাত, নবীজি আবু বকরের দরজায় যায় টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিচ্ছেন। দরজার পাশে, আপনি বলেন তো, ধরে দরজা এখানে, বিছানা একটু দূরে, টোকা দিচ্ছেন, টোকা দিয়া বিছানার থেকে উঠে আসিয়া দরজা খুলতে সময় লাগবে না? 2-4-5 সেকেন্ড তো লাগবে কিনা? নবীজি টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি ডাক দেওয়ার সাথে সাথে, টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন, কেমনে সম্ভব? আপনি কোথায় ছিলেন? আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আজকের থেকে 6 মাস পূর্বে যখন আমি আবু বকরকে বলেছিলেন আমি হব আপনার হিজরতের সাথী, ও নবী, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমি আবু বকর সারা রাত এই দরজার পাশে দাঁড়াইয়া কাটাই। সারা রাত এই দরজার পাশে কাটাই, বিছানায় পিঠ লাগাই না। আপনি কখন আসবেন আমি তো জানি না। আপনি আইসা আমার দরজায় দাঁড়াইয়া ডাক দিবেন, 1 সেকেন্ড দাঁড়াবেন, আপনার কষ্ট হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবন যেতে পারে, এই 1 সেকেন্ডের কষ্ট আমি আবু বকর মানতে পারি না। এটা ছিল মহব্বত। এই মহব্বতের কারণে ভাই আবু বকরের আমলের পাল্লা কি ভারী। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর হিজরতের অর্ডার হয়ে গেছে, চলেন। আবু বকর সঙ্গে সঙ্গে রেডি, ভিতরে আর কিছুই নাই না, রেডি হয়ে আছে, সবকিছু নিয়ে রেডি। বের হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আজ থেকে 6 মাস যাবত আমার পরিবারের কেউ ঘুমায় না। ও নবী, শুধু পরিবারের সদস্যরা না, আপনার হিজরতের জন্য আমি একটা যেই বাহন পালন করতেছি, যেই সওয়ারি আমি পালন করতেছি, এই সওয়ারিটাও বিগত 6 মাস যাবত রাতে ঘুমায় না। এবার
সওয়ারির উপরে উঠা নবীজিকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইলেন। কিছু দূর যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধকার রাত কিভাবে যাই, হঠাৎ করে তাকায়া দেখি নবীজির চেহারাই যেন এরকম একটা লাইটের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারার আলোতে আমরা পথ চলতেছিলাম। কিছু দূর যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়। রহমতের নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি একবার কেন সামনে যান, কেন পিছনে যান, কেন ডাইনে যান, কেন বামে যান, কেন এত অস্থির হয়েছেন, কেন এত কেন অস্থিরতা আপনার? আপনি কি ভয় পাইতেছেন নাকি? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমি আবু বকর নিজের জন্য টেনশন করি না, নিজের জন্য আমি আবু বকর চিন্তা করি না। নবী গো, আমি একবার ডাইনে যাই, আবার বামে যাই, আবার সামনে যাই, আবার পিছনে যাই। কারণ কি জানেননি? আমি যখন পিছনে থাকি মনে হয় শত্রুরা আপনাকে সামনের থেকে আক্রমণ করবে। ও নবী, যখন সামনে যাই মনে হয় শত্রুরা বামের থেকে আক্রমণ করবে। আমি বামে চলে যাই, বামে গেলে মনে হয় ডান থেকে আক্রমণ করবে। আমি ডানে চলে যাই, আবার মনে হয় পিছন থেকে আক্রমণ করবে। আমি পিছনে চলে যাই। ও নবী, আমি আবু বকর আপনার সঙ্গে থাকা সত্ত্বেও যদি কাফেরের দল আপনার গায়ে একটা বিন্দু পরিমাণ আঘাত করে গো নবী, আমি আবু বকর নিজেকে ক্ষমা করতে পারবো না। কিয়ামত পর্যন্ত অসংখ্য গণিত উম্মত তারা আমি আবু বকরকে দোষারোপ করবে। ও নবী, আমি সেইটা মানতে পারবো না। ও নবী, আপনার উপরে আঘাত আসার পূর্বেই যেন আমি আবু বকর সেইটা নিজের জীবন দিয়ে ফিরাইতে পারি। এই জন্য আবু বকর চতুর্পাশে ঘুরতেন। আঘাত আসলে আমার উপরে আসবে, নবীজির গায়ে যেন না লাগে। এটা ছিল মহব্বত। এটা কি ছিল ভাই? এটা হলো নেতার প্রতি ভালোবাসা। আর এখন তো আল্লাহর রহমতে নেতাকে মহব্বত করে টাকার কারণে, ঠিক কিনা? কথা বলেন। টাকা যদি কম হয় মিছিলে যায় না, যায় না। আবার মিছিলে গেছেন, যদি দেখেন যে মায়ের শুরু, নেতা কই আর কর্মী কই, খবর নাই, আছে নাই। নেতার প্রতি ভালোবাসা আবু বকরের থেকে শিখেন, রাসূলের প্রতি ভালোবাসা আবু বকরের থেকে শিখেন, নবীজির প্রতি ভালোবাসা সাহাবীদের থেকে শিখা লাগবে ভাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে যাইতে একটা পাহাড়ের উপরে উঠলেন। গুহার ভিতরে উঠবেন, পাহাড়ের ভিতরে উঠতে লাগলেন। পাহাড়টা ছিল একটা খাড়া একটা পাহাড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীজিকে কাঁধে করে উঠাইয়া পাহাড় বাইয়া উপরের দিকে উঠেন। পাহাড়ের উপরে ওঠার পর ওই ভিতরে একটা গর্ত ছিল। আবু বকর বলছেন, নবী গো, আপনি আগে এই গর্তের ভিতরে নামবেন না। ও নবী, আমি আবু বকর আগে একটু পরীক্ষা করে দেখব গর্তের ভিতরে কোনো সাপ বিচ্ছু আসেনি, কোনো ভয়ঙ্কর কিছু আছে কিনা, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের ওই গর্তের ভিতরে নিজের জীবনের ঝুঁকি নিয়া গর্তের ভিতরে নামলেন, নিজের জীবনের রিস্ক নিয়া গর্তের ভিতরে নামলেন। গর্তের ছিদ্রগুলো বন্ধ করলেন। বন্ধ করার পর একটা ছিদ্র খোলা ছিল, ওই ছিদ্রটা একটা গর্ত খোলা ছিল, নিজের পা দ্বারা চাপাইছে, পা দ্বারা বন্ধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাকলেন, নবীজিকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি আসেন। নবীজি আবু বকরের পিঠে ভর করে পা রেখে এই গর্তের ভিতরে নামলেন। নামার পরে নবীজিকে নিয়ে আবু বকর নিজের রানের উপরে শোয়াইছেন। সুবহানাল্লাহ পড়েন না, রানের উপরে শোয়াইছেন, মাটিতে শোয়ান নাই। নবীজির মাথা মুবারক আবু বকরের কোলে, আর পা হচ্ছে একটা গর্তের ভিতরে ঢাকা। কিছুক্ষণ পর ওই গর্তের ভিতর থেকে একটা সাপ আবু বকরকে কামড় দিয়েছে। সাপে কামড় দিলে সাধারণত চুপচাপ বসে থাকার কথা, ঠিক না? নাকি আপনারা কি করবেন? কথা বলেন। লাফ দিয়ে উঠবেন না? লাফ দিয়ে উঠবেন। আবু বকর চিন্তা করেন, আমার পায়ে কি যেন একটা কামড় দিল, এত ব্যথা, ব্যথাটা আস্তে 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 বাড়তে আমার মাথায় চলে গেল। সারা শরীর ব্যথায় যখন নীল হয়ে গেল, আমি আবু বকর ব্যথা সইতে পারি না। আবার পাও কিন্তু নড়ায় না। গর্তের ভিতরে পা
পাটা এরকম চাপ দিয়ে রাখছে, সাপ বারবার পায়ের মধ্যে কামড় দেয়। আবু বকর পা সেখান থেকে সরান না। এবার যখন অসহ্য হয়ে গেল, আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি রহমাতুল লিল আলামিন নবীজির গাল মুবারকের মধ্যে পড়েছে। মায়ের নবী তাকাইয়া দেখেন আবু বকরের চোখে পানি, কান্নার কারণ জিগাইলেন, আবু বকর আপনি কেন কান্না করেন? আবু বকর বলছেন, নবী গো, এই গর্তগুলো আমি বন্ধ করেছি কাপড় সিরা সিরা, একটা গর্ত খোলা ছিল, আমি আবু বকর পা দ্বারা এমনি করে ঢাকছি, ওই পায়ের ভিতরে সাপ আমাকে কামড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপের দংশন আমি আর সইতে পারি না। নবীজি বললেন, ঠিক আছে পা সরান। পা সরাইছেন, মায়ের নবীজি মুখের থেকে একটু থুতু নিয়ে আবু বকরের পায়ের মধ্যে লাগাইছেন। বলেন সুবহানাল্লাহ। লাগাইতে দেরি, বিষ বন্ধ হইতে দেরি হয় নাই। মায়ের নবীজির ঠোঁটের থুতুর মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক। আজকে সাপের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না, সাপে কামড় দিলে ভ্যাকসিন নাই, রোগী মারা যায়, অথচ আল্লাহ পাক নবীজির থুতুর ভিতরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির প্রতি এত মহব্বত, এত ভালোবাসার কারণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? ভারী হবে। এজন্য ভাই, সেই নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত আমাদের দরকার আসেনি? সেই মহব্বতটা কিভাবে প্রকাশ করবেন? মসজিদে যাইয়া নাকি না যাইয়া? কথা বলেন। এই যারা কয় না এটি মসজিদে যাব না, নিয়ত নাই, নিয়ত নাই। সবাই কিন্তু বলে না, আমি কিন্তু দেখছি নিয়ত নাই। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ভাই, আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন, বান্দারে মুসলমান হইয়া কবরে আইসো, মুসলমান হইয়া কবরে আইসো। মুসলমান হইতে চাইলে বাবা মসজিদে যাওয়া লাগবে ভাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মুসলমান হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমি আর কথা লম্বা করব না, প্রধান মেহমান চলে আসছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।